সম্মানিত দর্শক, আজকে আপনাদের শিখাবো কিভাবে সাধারণ প্লাজো তৈরি করবেন। একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা নতুন আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অনেকে কমেন্ট করেন যে সাধারণ প্লাজো তৈরি করলে বিভিন্ন সমস্যা ফেস করতে হয়, বিশেষ করে প্লাজো তৈরি করার পর প্লাজোর নিচের দিকটা, যেটা পায়ের অংশ থাকে, পায়ের নিচের দিকটা উপর দিকে বাঁকা হয়ে যায় বা টান ধরে থাকে। মানে এরকম একটা টান টান বোঝা যায় প্লাজো তৈরি করার পরে। এই সমস্যাটা কেন হচ্ছে আজকের ভিডিওটা দেখলেই আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো প্লাজো তৈরি করতে সালোয়ারের থেকে অবশ্যই 4 গ্রাম পরিমাণ কাপড় বেশি নেবেন। এখানে যে প্লাজোটি তৈরি করবো, স্ক্রিনে যে মাপটি দেখতেছেন, এই মাপের জন্য আজকের এই প্লাজোর জন্য কাপড় নিছি আমি 2 গজ 6 গ্রাম পরিমাণ। 2 গজ 6 গ্রাম কাপড় দিয়ে 38 বা 39 ইঞ্চি লম্বা দিতে পারবেন, কোনো জায়গায় জয়েন দিতে হবে না। এখানে 2 গজ 6 গ্রাম কাপড় নিয়ে কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে নিছি। সর্বপ্রথম কাপড়ের 2টা মাথা এইভাবে ধরে একটা ভাঁজ দিছি, এরপর এইভাবে ধরে আরেকটা ভাঁজ দিছি। কাপড়ের যতটুকু বহর ছিল সম্পূর্ণ বহরটা দিয়ে সমান সমান ভাঁজ করে নিছি। এখানে 4 পার্ট কাপড়। এখানে দেখেন আমি 4 পার্ট দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4, এভাবে 4 পার্ট কাপড় আছে কিনা আপনারা দেখে নেবেন ভাঁজ করার পর। এরপর দেখেন আপনি যে সাইডে দাঁড়িয়ে থাকবেন, যেমন আমি এই সাইডে দাঁড়িয়ে আছি, এ পাশে আটকানো অংশ থাকবে, আমার সামনের দিকে আছে খোলা অংশ, এখানে 4টা পায়ের সাইড, এবং এই পাশে অথবা এই পাশে যে কোনো একটা সাইড রাখলেই হবে। তবে আপনি যে সাইড থেকে দাঁড়িয়ে মার্জিনগুলো নেবেন ওই সাইডে আটকানো অংশ রাখবেন, যেমন আমি এখানে রেখে দিছি। ঠিক আছে। এখন প্লাজোতে কেউ নিচে চিকন করে সেলাই দেয়, কেউ মোটা করে সেলাই দেয়। এটা কাস্টমারের হলে কাস্টমারকে প্রশ্ন করবেন কতটুকু পরিমাণ নিচে সেলাই নিবে। আর যদি নিজের জন্য তৈরি করেন তাহলে আপনার রুচি অনুযায়ী নিচের ভাঙাটা দিয়ে দিবেন। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের এইখানে একটা মার্জিন করে নেবেন। আপনারা সোজা করে একটা মার্জিন করার পর নিচে যতটুকু পরিমাণ মুড়িয়ে দিবেন ঠিক ততটুকু পরিমাণ এইখানে মার্জিনটা করে নেবেন। এখানে আমি দিব 1 ইঞ্চি চওড়া, তার জন্য সেলাই সহ 1.5 ইঞ্চি নিচ্ছি। এরপরে আমাদের লম্বার মাপ নিতে হবে। এই উপরে মার্জিনটা থেকে লম্বার মাপটা নিব, যার যতটা প্রয়োজন নেবেন, সমস্যা নাই। আমি এখানে নিব 38 ইঞ্চি। এখানে রাবার ভাঙার জন্য আরো 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে, তাহলে 38 ইঞ্চি নেওয়ার পর আরো 2 ইঞ্চি কাপড় এখানে এক্সট্রা নিচ্ছি। এই একই মাপটা আবার এখানেও ধরবো ফিতাটা, তাহলে এখানকার মার্জিনগুলো সোজা করতে পারবো। ঠিক এভাবে লম্বার মাপটা নিতে হয়। ঠিক আছে। এখন আসেন, অনেকে প্রশ্ন করেন যে ভাই লুসের মাপটা কিভাবে নিব প্লাজোর ক্ষেত্রে। আবার অনেকে কমেন্ট করেন যে ভাই রাবার লাগানোর সময় এই ঘেরের কাপড়টা বেশি হয় কোমরের এখানে, তাহলে আমরা কিভাবে কাটিং করব। প্লাজো আর হচ্ছে একটা সাধারণ সালোয়ার, দুইটা কিন্তু ভিন্ন। সাধারণ সালোয়ারে এখানে বেল থাকে, সেজন্য প্লাজোতে রাবার লাগানো সহজ হয়। আর প্লাজোতে এখানে কোনো প্রকার বেল হয় না, ডাইরেক্ট তৈরি করতে হয়, তার জন্য গেটটা বেশি হয়, রাবার লাগাইতে একটু কষ্ট হয়। তবে সমস্যা নাই, কাজগুলো আমরা যেভাবে করি এইভাবে করতে পারলে আপনাদের একদম সহজ হবে। আচ্ছা, এখন আসেন প্রথমে হাইয়ের মাপটা নেই, এরপরে লুসের মাপটা কিভাবে নিতে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি। হাইয়ের মাপটা নিতে হবে রাবার ভাঙ্গার হিসাব বাদ দিয়ে ধরে, এই যে নিচের যে মার্জিনটা আছে এই মার্জিন থেকে হাইয়ের মাপটা নেবেন এইভাবে। এই যে হাইয়ের মাপটা, এটা কিন্তু যার জন্য প্লাজোটা তৈরি করতেছেন তার বডি অনুযায়ী দিতে হয়। এটা কিন্তু লম্বা অনুযায়ী কিন্তু হাইয়ের মাপটা দেওয়া যায় না। লম্বা অনুযায়ী যদি দেন তাহলে হাইয়ের মাপ কারো অ্যাকুরেট হবে, কারো অ্যাকুরেট হবে না। আর যদি আপনি বডি অনুযায়ী দিতে পারেন হাইয়ের মাপটা, তাহলে সবার জন্যই বডি অনুযায়ী দিতে পারলে অ্যাকুরেট তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আজকে যার জন্য তৈরি করতেছি তার কামিজের বডি হচ্ছে 38 ইঞ্চি। বডির জন্য হাইয়ের মাপটা আমি এখানে রাখবো 14 ইঞ্চি পরিমাণ। তাহলে এই যে 14 এখানে একটা মার্জিন করবো, সেলার জন্য কোনো প্রকার বেশি নেওয়ার প্রয়োজন নাই, 14তে একটা মার্জিন করে নেবেন। আচ্ছা, এরপরে এইখান থেকে লুসের মাপ, এই লুসের মাপটা হচ্ছে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে যারা নতুন কমেন্ট করতেছেন। এই লুসের মাপটা নিতে হচ্ছে, এটা কিন্তু বডি অনুযায়ী। এই লুসের মাপটা যে নিব এটা কিন্তু বডি অনুযায়ী। যাদের বডি বেশি হয় তাদের জন্য লুসটা বেশি রাখতে হয়, যাদের বডি কম হয় তাদের জন্য লুসটা কম রাখতে হয়। তবে সাধারণ সালোয়ারের থেকে প্লাজোতে আপনার লুসটা বেশি রাখবেন, তাহলে প্লাজোটি দেখতে সুন্দর লাগবে। বা ঘের বেশি হয়, প্লাজো মানে কি একটা হচ্ছে লুজ ফিটিং একটা পোশাক। ঠিক আছে। তাহলে এইখানে 2 হাত বহরের কাপড় নেওয়ার পর 4 পাটে ভাঁজ করার পর এখানে মাপ দিলে 16.5 ইঞ্চি কাপড়টা থাকবে। যেমন এই কাপড়টা এখানে আছে দেখেন 16.5 ইঞ্চি, তাহলে এই 16.5 ইঞ্চি দিয়ে আপনার 42 ইঞ্চি বডি পর্যন্ত তৈরি করতে পারবেন। যদি 42 ইঞ্চির বডি বেশি হয়ে যায় তাহলে এখানে কল্লি দিয়ে এখানকার লুজটা বাড়িয়ে নিতে হবে। মনে রাখেন, বডি যত বেশি হবে শরীর স্বাস্থ্যটাও তত তার মোটা হবে, এজন্য কিন্তু এখানকার গেটটাও তত বেশি নিতে হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি সম্পূর্ণ লুজটা দিয়ে দিলাম। 38 ইঞ্চি বডির জন্য 16.5 ইঞ্চি লুজটা আমি রাখলাম। এখন এই যে এই পাশে দেখেন খোলা অংশ, বাইরের সাইড, এই খোলা অংশ থেকে হাই কাটিং করতে হয়। এই খোলা অংশ থেকে আমরা হাই কাটিং করার জন্য 2.5 ইঞ্চি অর্থাৎ 2 পয়েন্ট কম 2 ইঞ্চি নিব। এখানেও নিব 2 পয়েন্ট কম 2 ইঞ্চি। এখানে বরাবর একটা মার্জিন করে নেবেন। এরপর ঠিক এখানে একটু রাউন্ড শেপ করতে হবে, গোল করে, বেশি গোল করা যাবে না, মিডিয়াম আকারে গোল করে এইভাবে এই যে রাউন্ড শেপ করবেন। তাহলে এখানকার রাউন্ড শেপ অনুযায়ী সেলাই দিলে আর টান ধরবে না। তবে যারা নতুন আছেন বুঝতে পারেন না, কাপড়টা ভাঁজ করার পর উল্টাপাল্টাভাবে কাটিং করেন, যেমন অনেকে কমেন্ট করে থাকেন যে এই আটকানো সাইড থেকে অনেকে ভুল করে এই হাই রাউন্ড শেপ কাটছেন। তো প্লাজোর ক্ষেত্রে দেখবেন যে আটকানো সাইড থেকে কিন্তু হাই রাউন্ড শেপ কাটিং করা যাবে না, আপনাদের যে খোলা সাইড থেকে এইভাবে হাই রাউন্ড শেপ কাটতে হবে। আচ্ছা, এখন আসেন এই যে নিচের ঘেরটা, অর্থাৎ আপনার প্লাজোতে পায়ের যে লুসের মাপটা, এটা কিভাবে নিতে হয়। এখন কেউ যদি আপনাকে মাপ ছাড়া তৈরি করতে দেয়, একটা প্লাজো
তাহলে আপনি আইডিয়া করে কত ইঞ্চি লম্বা দিবেন বা কত ইঞ্চি লুজ দিবেন বা কত ইঞ্চি এখানকার লুজটা দিবেন। আপনাকে কেউ যদি আইডিয়া করে একটা সালোয়ার বা প্লাজো তৈরি করতে দেয়, তাহলে প্লাজোর লম্বাটা আপনি দিবেন 37 থেকে 38 ইঞ্চি পরিমাণ, এবং প্লাজোর এই লুজটা আপনি সম্পূর্ণ দিয়ে দিবেন, এবং কি পায়ের এই লুজটা আপনি 10 ইঞ্চি রাখবেন আইডিয়া করে যদি তৈরি করতে দেয়। আর যদি কেউ আপনাকে কি করে পুরাতন জামা দেয় বা পুরাতন সালোয়ার মাপ দেয়, সেই মাপ অনুযায়ী কাটিং করে দিবেন। এখন আজকে যে প্লাজোটি তৈরি করব, এই প্লাজোর নিচের ঘেরটা আমি এখানে 10 ইঞ্চি রাখবো। এখন যদি কাস্টমারের জন্য হয় তাহলে কাস্টমারকে প্রশ্ন করতে পারেন যে নিচের ঘেরটা কতটুকু রাখবো। আর যদি আপনার নিজের জন্য আপনি তৈরি করেন তাহলে আপনার রুচি অনুযায়ী এখানকার ঘেরটা দিবেন। এখানে দেখেন প্লাজোর ক্ষেত্রে একটু লুজ পড়লে ভালো লাগে বা একদম টাইট করলে দেখতে একটু আনইজিবল লাগে, ঠিক আছে। এখান থেকে আমি নিলাম 10, সেলাই করার জন্য 1 ইঞ্চি বেশি নিব। সবসময় আমরা সেলাই করার জন্য এই পাশ থেকে আমরা 1 ইঞ্চি করে বেশি কাপড় রেখে দিব, এই যে হাইর এখান থেকে এই জায়গাটুকুর মধ্যে, ঠিক আছে। এরপর এইখান থেকে যে রাউন্ডটা, এইখানেই কিন্তু আমাদের সমস্যাটা। হাই থেকে এই যে সালোয়ারের নিচের অংশ যে রাউন্ড শেপটা দেই, এই রাউন্ড শেপটাই কিন্তু আমাদের সঠিক দেওয়া হচ্ছে না। যারা কমেন্ট করেন যে প্লাজোর এই যে উপর দিকে টান ধরে সেলাই করার পর বাঁকা হয়ে যায়, অনেকে আমাকে মেসেঞ্জারে অথবা ইমোতে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছেন যে এই সমস্যাটা সমাধান করার জন্য। অনেকের পিকচার দেখে বুঝতে পারছি যে এই জায়গাটার মধ্যে আপনারা গরমিল করে ফেলছেন, মানে রাউন্ড শেপটা সঠিক দিতে পারেন নাই। এইখানকার রাউন্ড শেপটা ঠিক এখান থেকে এই পর্যন্ত একদম সোজা স্টেপ দিতে হবে। যখন আপনারা এইভাবে একটু বাঁকা করে রাউন্ড করে দিবেন, ঠিক তখনই কিন্তু নিচের দিকটা উপর দিকে বাঁকা হয়ে যাবে সেলাই করার পর বা টান ধরবে। সেজন্য দেখেন এইভাবে শেপ কাট ধরবেন, এরকম লম্বা শেপ কাটের এখানে একটু বাঁকানো অংশ আছে রাউন্ড, এই বাঁকা অংশটুকু নেওয়া যাবে না, বাঁকা অংশটুকু বাদ দিয়ে ধরে যেটা সোজা থাকবে এই সোজা অংশটুকুই নেবেন। এখান থেকে এই পাশে সোজা, ঠিক এইখানে ধরবো আর এখানে ধরবো। দেখেন এই যে বাড়তি যে কাপড়টা নিয়েছিলেন, বাড়তি যে মার্জিনটা, এই মার্জিন এখানে ধরবো এইভাবে। তাহলে কি হলো, এখান থেকে মার্জিনটা একদম সোজা হলো না। এখন যদি আমি মার্জিন করে কাটিং করি তাহলে কোনোভাবেই আর এই নিচের দিকটা উপর দিকে বাঁকা হবে না। দেখেন এইভাবে ধরে একটা মার্জিন করবেন। দেখেন এখান থেকে যে মার্জিনটা হলো একদম সোজা স্টেপ হলো। যখনই আপনারা একটু বাঁকা করে দিবেন তখনই কিন্তু সমস্যাটা শুরু হয়ে যাবে। এখন আমি কাটিং করতেছি। তো আপনারা যারা নতুন আছেন একেবারেই, আপনাদের মনে ভয় আসে যে মাপগুলো কিভাবে নিচ্ছে, কিভাবে লুসের মাপ নিচ্ছে বা কিভাবে কাটতেছে, আপনাদের কাটিং ভালো হয় না, কাটিং করার সময় হাত আপনাদের রাউন্ড অনুযায়ী ঘুরে না, আপনার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এই যে সমস্যাটা, এটা আপনার মনের দিক থেকে দুর্বল আছেন। আর কাজ শিখতে গেলে সাহস রাখতে হবে এবং কি একটু ধৈর্য চেষ্টা থাকতে হবে। আমি কিন্তু ভিডিওতে একটু বেশি কথা বলি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন আমি এখানে সোজা করে কাটিং করে নিলাম, তো এখানেও সোজা করে কাটিং করার চেষ্টা করবো। যারা নতুন আছেন প্রথম অবস্থায় একটু সমস্যা হবে, তাই বলে কি আপনি কাজটা ছেড়ে দিবেন না, আপনি একটু ধৈর্য সহকারে একটু চেষ্টা করেন, নিয়মিত কাজটা করবেন, দেখবেন ধীরে ধীরে কাজগুলো সুন্দর হচ্ছে। আচ্ছা, এখন এই যে উপরে মার্জিন থেকে কাটিং করব। এরপর দেখেন এই যে এখানে একটা চিহ্ন করে নেবেন। এই চিহ্নটা কি জন্য করলাম, এই চিহ্ন অনুযায়ী আমরা এখানে মুড়িয়ে সেলাই করে নিব, এবং কি এই যে এখানে চিহ্নটা করে নেবেন। এই চিহ্ন অনুযায়ী আমরা এখানে ভাঙ্গা দিয়ে রাবার সেট করব। অনেকে এখানে চিহ্ন দেয় না, এখানে চিহ্ন দেয় না, মানে আলসামি করেন। এরকম আলসামি করলে কিন্তু কাজটা আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না, মনে রাখবেন কথাগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন এই ধরনের প্লাজো সেলাই করা কিন্তু খুবই সহজ। আপনাদের একটু আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা সেলাই করবেন প্লাজোটা। ঠিক আপনারা প্লাজোটা দেখেন এখান থেকে 2টা পার্ট উঠাবেন, এই যে এরকম করে 2টা পার্ট উঠাবেন। এখানে 2টা পার্ট, ভালোভাবে খেয়াল করেন, এই যে এখানে 2টা পার্ট, ঠিক আছে। প্লাজো সর্বপ্রথম এখান থেকে এইখানে একটা সেলাই দিবেন, মানে এই পাশে 2টা সেলাই দিয়ে দিবেন। এরপর আবার দেখেন এই পাশ থেকে এখানে সেলাই দিবেন। এটা কিন্তু হাইয়ের সেলাই। একটা প্লাজোতে এই পাশে একটা হাইয়ের সেলাই দিতে হয়, এই পাশে একটা, অর্থাৎ একটা সামনে একটা পিছনে সেলাই দিয়ে দিলেন। সেলাই দেওয়ার পরে আপনারা এই যে সেলাই অনুযায়ী এই যে নিচের যে ভাঙ্গাটা দিয়ে দিবেন। ভাঙ্গা দেওয়ার পরে রাবার কিভাবে সেট করতে হয় সেটাও দেখাবো। এখানে রাবার সেট করার পর কোমরে এরকম কুচি হবে, এভাবে কোমরে এখানে কুচি হবে। তো 38 ইঞ্চি বডির জন্য আপনারা এই রাবারটা কত ইঞ্চি নেবেন, 20 ইঞ্চি পরিমাণ। চিকন রাবারটা যদি নেন তাহলে সেটার মাপ আলাদা, যদি মোটা রাবারটা নেন 1.5 ইঞ্চি চওড়া, সেখানে রাবারটা নেবেন আপনারা 20 ইঞ্চি পরিমাণ 38 ইঞ্চি বডির জন্য। তাহলে কোমরের ঘেরটা দেখবেন বেশি হবে না, অ্যাকুরেট হিসাব হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা অনেক বেশি কমেন্ট করতেছেন যে ভাই প্লাজোর নিচের দিকটা উপর দিকে বাঁকা হয়ে যায়, তো এটার বিষয় নিয়ে একটা ভিডিও দেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার তৈরি করা, খুবই ছোট্ট একটা ভিডিও। তো আপনার কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে সেলাই সহ কাটিং এবং সেলাই রাবার লাগানো থেকে শুরু করে একদম অল ওকে একটা প্লাজো কাটিং ও সেলাই ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি একটু ফলো দিয়ে নেবেন পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।